প্রতিদিন কলেজ বাসে একই রাস্তা দিয়ে যাওয়া কয়েকজন স্টুডেন্টের জীবন হঠাৎ বদলে যায় এক অদ্ভুত ঘটনার পর। একদিন বাসটি শর্টকাট নেওয়ার জন্য প্রতিদিনের রাস্তা ছেড়ে ঢুকে পড়ে একটি অজানা শর্টকাটে। শুরুতেই নতুন রাস্তাটা সময় বাঁচানোর সহজ উপায় বলে মনে হয়, কিন্তু খুব দ্রুত স্টুডেন্টরা বুঝতে পারে এই পথটা সাধারণ কোনো রাস্তা নয়। বাসের ভেতরে থাকা সবাই অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। এই শর্টকাট দিয়ে যাওয়ার পর তাদের জীবনে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। হ্যালো, আমি ডানা। আপনাদের সিনে ডানার আরও এক নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব 2020 সালের সেরা অ্যাডভেঞ্চার ও থ্রিলার মুভি শর্টকাটের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটা অন্ধকার জঙ্গল দেখতে পাই, যেখানে একটি বাচ্চা কারো ভয়ে দৌড়ে পালাচ্ছিল, বা হয়তো কারো থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। এরপর দৃশ্যটি এখান থেকে শিফট হয় আর এই জঙ্গল দিয়ে যাওয়া একটি লাল বাসকে দেখানো হয়, যেটা রাস্তা দিয়ে নিচে ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল। কিছুটা দূর যাওয়ার পর একটা গাছ পড়ে যাওয়ার কারণে বাসের রাস্তা ব্লক হয়ে যায়, তাই বাসটি অন্য একটা রাস্তা ধরে নেয়, এটা না জেনেই যে ওই রাস্তায় বিপদ থাকতে পারে। সেখানে আমরা কিছু কঙ্কালও দেখতে পাই। সামনে যাওয়ার পর দেখা যায় সব গাছ কেটে ফেলা হয়েছে। হঠাৎ করে তাদের বাসের সামনে কুয়াশা জমতে শুরু করে আর বাসটিকে ঘিরে ফেলে। বাসে বসে থাকা বাচ্চারাও ভয় পেয়ে বাইরের দিকে তাকাতে থাকে, কারণ ড্রাইভারকে হঠাৎ ব্রেক কষতে হয়। ড্রাইভারটি নিচে নেমে দেখে সামনে একটা মরা হরিণ পড়ে আছে, যেটাকে সে সরিয়ে দেয়। ড্রাইভার যে পেছন ঘুরে তাকায়, সে একদম থমকে যায়। আর যখন সে আবারও বাসে ওঠে, তখন জানা যায় যে তার পেছনে এক লোকও বাসে উঠেছে, যে বাস ড্রাইভারকে গান পয়েন্টে রেখেছিল। সে সব বাচ্চাদের হুমকি দিয়ে নিজেদের সিটে বসতে বলে। সব বাচ্চারা তার কথা মেনে নিয়ে চুপচাপ সিটে বসে পড়ে। এই বাসে বসে থাকা এক বাচ্চার মনে পড়ে সে নিউজে এই লোকটার ব্যাপারে পড়েছিল। সে একজন সিরিয়াল কিলার ছিল আর কিছুদিন আগেই জেল থেকে পালিয়েছে। আর ভয়ের ব্যাপার তো এটাই ছিল যে এই লোকটা শুধু টিনেজারদেরই মারত, বা বলা যেতে পারে এই লোকটা একজন সাইকোপ্যাথ। এই লোকটার কথাই সবাই নিজেদের ফোন জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। ড্রাইভার বাস চালাতে থাকে আর চলতে চলতে একটা সাইনবোর্ড মিস করে যায়, যাতে লেখা ছিল যে তারা মিলিটারি খালি জোনের দিকে এগোচ্ছে, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে কয়েক বছর আগে রিসার্চ করা হয়েছিল, কিন্তু এখন সেখানে আর কোনো মানুষ থাকে না। এখন তাদের বাস একটা টানেলের মধ্যে দিয়ে যেতে শুরু করে, যেই টানেলে লাইটও জ্বলছিল, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর তাদের বাস হঠাৎ করে থেমে যায়। তখন তারা বুঝতে পারে যে বাসের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। কিন্তু সাইকোপ্যাথ কিলারটির মনে হয় যে ড্রাইভারটি তার সাথে চালাকি করছে, তাই সে একটি মেয়েকে গান পয়েন্টে নেয় আর ড্রাইভারকে বলে, চলো নিচে নামো আর আমার সামনে এই বাস ঠিক করো। আর কোনো চালাকি করার চেষ্টা করলে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। এরই মধ্যে এই টানেলের লাইটও চলে যায়, যার ফলে সবাই ঘাবড়ে যায়। এই অন্ধকার টানেলে তাদের কানে এক ভয়ানক আওয়াজ শোনা যেতে থাকে। কিলার ড্রাইভারকে ইশারা করে, যাও গিয়ে দেখে আসো কি ওটা। তখন ড্রাইভারটি নিজের টর্চ নিয়ে এগিয়ে যেতে থাকে। যেই সে অন্ধকারের দিকে এগোয়, তখন সে একটা ছায়া দেখতে পায়। কাছে গিয়ে দেখার পর বুঝতে পারে যে ওটা একটা ভয়ানক দেখতে মনস্টার ছিল। ড্রাইভার ভয়ে চিৎকার করতে থাকে আর ওই মনস্টার ড্রাইভারকে ধরে মেরে ফেলে। বাসের ভেতরে থাকা সবাই এসব দেখছিল। কিলারও তাড়াতাড়ি ওই মেয়েটিকে নিয়ে বাসের ভেতরে চলে আসে। সব বাচ্চারা চিৎকার করতে শুরু করে, কিন্তু কিলার সব বাচ্চাদের চুপ করে থাকতে বলে, যাতে ওই মনস্টার তাদের দেখতে বা শুনতে না পায়। কিলার তাড়াতাড়ি বাস স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু এখানে তো বাসের চাবিই ছিল না। ওটা ওই ড্রাইভারের হাতে ছিল, যাকে মনস্টারটি মেরে ফেলেছে। সে এই বাচ্চাদের মধ্যে একটি মেয়েকে ড্রাইভারের কাছে পাঠায় বাসের চাবি আনার জন্য। ভয়ে ভয়ে ওই মেয়েটি যে বাসের ড্রাইভারের কাছে যায়, সে তাকে দেখে শকড হয়ে যায়। মানে ওই ড্রাইভারটি মারা গিয়েছিল। মেয়েটি বিশ্বাস করতে পারছিল না, দুঃখে তার চোখ দিয়ে পানি চলে আসে। কিন্তু এখন আর সময় ছিল না, তাই সে চাবিটি নেয় আর বাসে ফিরে আসে। বাসে ওই মেয়েটির অবস্থা খুব একটা ভালো ছিল না। তখন বাকি বাচ্চারা তাকে ড্রাইভারের ব্যাপারে জিজ্ঞেস করে। সে নাতে মাথা নাড়ায়, কারণ ড্রাইভার আর বেঁচে নেই। এই কথা শুনে সব বাচ্চার উদাস আর দুঃখী হয়ে যায়। এরপর কিলার রেগি নামের একটি ছেলেকে বাস স্টার্ট করতে বলে, কিন্তু বাস তো খারাপ ছিল, কি করে স্টার্ট হবে। সে তাকে হুমকি দেয়, যদি তুমি বাস স্টার্ট করতে না পারো তবে আমি এদের সবাইকে মেরে ফেলবো। কিন্তু এই ছেলেটি কিলারের কথায় ভয় না পেয়ে তর্ক করতে থাকে, আর সুযোগ পেতেই পিছন থেকে আরেকটি বাচ্চা কিলারকে ধাক্কা দেয়। তখন সে নিচে পড়ে যায়। রেগে তার হাত থেকে বন্দুক কেড়ে নেয়
আর তার দিকেই পয়েন্ট করে। কিন্তু এখানে কিলার হাসতে শুরু করে আর বলে, তুমি আমাকে মারতে পারবে না, কারণ মারার জন্য অনেক হিম্মত লাগে যা তোমার মধ্যে একদমই নেই। এর আগেই যেই এই বাচ্চাটি কিছু করতে পারত, বাসের বাইরে থেকে তাদের আওয়াজ শোনা যেতে থাকে আর এই আওয়াজ সবাইকে ডিস্টার্ব করে দেয় আর কিলার আবার তাদের থেকে বন্দুক কেড়ে নেয়। এখন বাসের উপর থেকে আসা আওয়াজও বেড়ে গিয়েছিল, যার কারণে সব বাচ্চারা ভয় পেয়ে যায়। রাগে কিলার বাস থেকে নামে আর চিৎকার করতে থাকে, যেই হও অন্ধকার থেকে বেরিয়ে এসো, আমার সামনাসামনি হও। সে এসব বলছিলই, কিন্তু হঠাৎ করে তার কথা বন্ধ হয়ে যায়। তার মুখে একটা অদ্ভুত ভয়ের হাসি ফুটে ওঠে আর হঠাৎ করে আমরা দেখতে পাই তার উপরে ক্রিয়েচারটি হামলা করে দিয়েছে। ক্রিয়েচারটি তার মাথা ধর থেকে আলাদা করে দিয়েছিল আর বাসের ভেতর থেকে বাচ্চারা এগুলো দেখে একদম শকড হয়ে যায়। তারা ঘাবড়ে গিয়েছিল, কারণ তারা এই ক্রিয়েচার অর্থাৎ মনস্টারের এক হাতে ওই লোকটির মাথা আর ওই ভয়ানক দেখতে ক্রিয়েচারটিকে দেখতে পাচ্ছিল। তার হাতে অনেকগুলো টেন্টিকাল ছিল যা ওই লোকটার মাথায় গেঁথেছিল। তারা বুঝতেই পারছিল না যে তারা আসলে কি করবে। এরা এখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য বাসের ভেতরে থাকার ডিসিশন নেয়, কিন্তু বেশিক্ষণ না, কারণ বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শোনা যেতে শুরু করছিল। কড়কড় আওয়াজ করে বাসের দরজা খুলে যায়। তারা বাসের সিটের উপর ওই মনস্টারের বড় বড় হাত দেখতে পায়। এখন এই মনস্টার বাসের ভেতরে চলে আসে। মনস্টারটির হাত থেকে বাঁচার জন্য এরা সবাই বাসের অন্য দরজা দিয়ে পালাতে শুরু করে, কিন্তু দরজা খোলে না। তার হাতে টর্চ ছিল। যখন ভুল করে লাইট মনস্টারটির দিকে পড়ে, তখন তারা নোটিস করে যে এই মনস্টার লাইট দেখে ভয় পাচ্ছে। ব্যাস, এই জিনিসের ফায়দা তুলে তারা লাইটের মাধ্যমে এই মনস্টারকে দূরে আটকে রাখে। আর ততক্ষণে তারা বাসের দরজা খুলে বাস থেকে নেমে পড়ে। লাইট মনস্টারের দিকে রেখে সব বাচ্চারা সামনের দিকে দৌড়াতে থাকে আর একটা বাংকারের ভেতরে পৌঁছায়। বাংকারের ভেতরে একটা রুমও ছিল, যেখানে এই পুরো জায়গার একটা ম্যাপ তৈরি করা ছিল, যেটা দেখার পর তারা জানতে পারে যে এটা একটা মিলিটারি বেস। আর যদি এটা মিলিটারি বেস হয়, তবে এখানে লাইটও থাকতে পারে আর কন্ট্রোল প্যানেলও থাকতে পারে। তাই তারা প্ল্যান বানায় যে যদি ওই মনস্টার থেকে বাঁচতে হয়, তবে এই মিলিটারি বেসের লাইট অন করতে হবে, যাতে তারা এখান থেকে বেঁচে ফিরতে পারে। ম্যাপ রেখে তারা সবাই একটি পুরো প্ল্যান বানায় আর ভাবতে থাকে যে আসলে কোথায় ওই কন্ট্রোল প্যানেল হতে পারে। নোলান আর তার সাথী পাওয়ার পয়েন্ট খোঁজার জন্য চলে যায়, আর এখানে বসে থাকা তিনজন অদ্ভুতভাবে নিজেদের টাইম পাস করছিল। কুইনি নামে একটি মেয়ে দুই ছেলেকে বলে যে আমাকে ওয়াশরুমে যেতে হবে, কিন্তু সে যেতে পারছিল না, কারণ তার ভয় লাগছিল। তাই রেগি তার সাথে যায়। রেগি তাকে কথায় কথায় বিরক্ত করেই যাচ্ছিল, কিন্তু কুইনি তাকে তার কোনো কথার জবাব দিচ্ছিল না। এখন অনেকক্ষণ হয়ে গেলে যখন রেগি পেছন ঘুরে দেখে, তখন সে জানতে পারে যে সেখানে কুইনি ছিলই না, যার পর তো তার হুঁশই উড়ে যায়। জোরে জোরে চিৎকার করে সে কুইনিকে এখানে ওখানে খুঁজতে থাকে। তো তার অন্য বন্ধুরাও জেনে যায় যে কুইনি গায়েব, তাই তারা অন্য একটি এরিয়াতে কুইনিকে খুঁজতে থাকে আর শেষে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তারা কুইনিকে দেখতে পায়। কিন্তু সেই সময় কুইনির উপর একটা মনস্টার ছিল, একটা ভয়ানক মনস্টার, যে কিনা কুইনিকে খেতেই যাচ্ছিল। কুইনির অবস্থা ওই মনস্টারকে দেখে খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু রেগি ওই মনস্টারকে আগুন দেখিয়ে ডিস্ট্রাক্ট করে দেয় আর তার অন্য বন্ধু কুইনিকে বের করতে সফল হয়। কুইনি আর তার বন্ধু দুজনে দ্রুত ওই মনস্টারের থেকে বেঁচে পালাতে শুরু করে, এটা না ভেবেই যে রেগে তাদের পেছনে আছে কিনা। আসলে রেগের হাত থেকে ওই মশালটা নিচে পড়ে গিয়েছিল আর সেটি নিচে জলে পড়ে নিভে যায়। আর এখন ওই মনস্টার ব্যাস তার উপর হামলা করতে যাচ্ছিল, তার মুখ থেকে অদ্ভুত জিনিস বেরিয়ে রেগির মুখে পড়ে, আর এটা ছিল রক্ত। কুইনি আর তার বন্ধু যখন এসে রেগিকে দেখে, তাদের তো হুঁশই উড়ে যায়। এরা তো এখন কিছুই করতে পারছিল না। এর মধ্যে রেগিকে মনস্টার খেয়ে ফেলতে নিচ্ছিল। হঠাৎ করে এখানে লাইট চলে আসে, যার কারণে মনস্টারটি ভয় পেয়ে রেগিকে ছেড়ে সেখান থেকে চলে যায়। আর এরা বুঝে যায় যে তাদের বন্ধুদের ওই পাওয়ার হাউসে পাওয়া যাবে। এখানে নোলান আর তার সাথে যারা ওই লাইট অন করেছিল, তারা এখানে কাছেই একটা ঘর খুঁজে পায়। সেই ঘরে একটা ডেড বডি পড়েছিল আর সাথে অনেক ছবি আর নোটসও ছিল। এই নোটসে শুধু এই ক্রিয়েচারের ব্যাপারেই লেখা ছিল। এমন মনে হচ্ছিল যেন কেউ এই ক্রিয়েচারের উপর অনেক রিসার্চ করেছে, কিন্তু সে এই ক্রিয়েচারকে মারতে সফল হতে পারেনি। এখানে তাদের পয়েন্ট এটা ছিল না, তাদের পয়েন্ট তো এটা ছিল যে তাড়াতাড়ি যে কোনোভাবেই সবাই এখান থেকে বেরিয়ে যাক। তাই যখন তারা সামনের দিকে যায়, তখন তারা দূর থেকে একটি অদ্ভুত শ্যাডো দেখতে পায়। দুজনেই ভয় পেয়ে যায় আর নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখে, কারণ এটা মনস্টার হতে পারত। কিন্তু তারা দেখতে পারে যে এটা কোনো মনস্টার নয়, বরং তাদের তিনজন সাথী, যাদের দেখে তারা খুব খুশি হয়ে যায় আর তাদের কাছে চলে যায়। এই খুশি কিছুক্ষণের জন্যই ছিল, কারণ তারা কুইনির ঘাড়ে একটি দাগ দেখতে পায়,
যেটা একটা ক্ষত ছিল, খুব বাজে ক্ষত, যার ভেতর থেকে রক্ত বের হচ্ছিল। সবাই ভাবতে শুরু করে যে কুইনি তো এখন ওই মনস্টারের দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে, তাই কিছু লোক এর মধ্যে বলে হয়তো আমাদের কুইনিকে সাথে রাখা উচিত নয়। কিন্তু তারা এমনটা করে না, তারা কুইনিকে সাথেই রাখে। তার সাথে আসলে কি হতে চলছে এটা ইনফরমেশন নেওয়ার জন্য তারা সবাই আবার ওই ঘরে যায় যেখানে আগে তারা অনেক নোটস পেয়েছিল ওই মনস্টারের ব্যাপারে। সেখানে পড়ে থাকা অনেক নোটসের মধ্যে থেকে তারা একটা নোটবুক তোলে আর সেটি পড়তে শুরু করে। এটা একটা ছেলের গল্প ছিল যে নিজের বোনের সাথে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে খুব পছন্দ করত। আর এভাবেই তারা এক্সপ্লোর করতে করতে একদিন এই মিলিটারি বেস পর্যন্ত চলে আসে। ওই ছেলেটি যে এই গল্পটি লিখেছিল সে ম্যাপটি মন দিয়ে দেখতে থাকে আর সে পেছনে থেকে যায়। তখন তার বোন সামনের দিকে এগোতে থাকে আর হঠাৎ করে সে কিছু দেখে শকড হয়ে যায়, যেন সে ভেতরে কিছু অদ্ভুত জিনিস দেখেছে। পেছনে যে তার ভাই ছিল সে যখন তার দিকে তাকায় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। টানেলের ভেতর থেকে চিৎকার করার আওয়াজ আসছিল, তাই সে নিজেও ভয় পেয়ে যায় আর নিজের বোনকে বাঁচানোর বদলে সে জঙ্গলের দিকে পালাতে থাকে যাতে সে নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারে। এটা ওই একই দৃশ্য যেটা আমরা মুভি শুরুতে দেখেছিলাম। ওই সময় এই বাচ্চাটা তো এখান থেকে চলে গেল, কিন্তু তার মাথায় এই ইনসিডেন্টটা থেকে গিয়েছিল। তার মনে এই কথাটা রয়ে গিয়েছিল যে তার গাফিলতির কারণে তার বোন মারা গেছে। আর তখন থেকে সে এই জিনিসের বদলা নিতে চায় যে জিনিসটা তার বোনকে মেরেছিল। বছর পেরোনোর পরও সে কিছুই করতে পারেনি। সেই মনস্টারের উপর রিসার্চ করে, তার ব্যাপারে একটা জিনিস জানতে পারে আর তারপর সে প্ল্যান করে যে সে এই মনস্টারকে কিভাবে মারতে পারবে। সে মনস্টারকে মারার জন্য একটা মেশিন পর্যন্ত বানিয়ে ফেলেছিল, কিন্তু এর আগেই যে সে মনস্টারকে মারতে পারত ওই মনস্টার তার এখানে থাকার ব্যাপারে জেনে ফেলে আর তাকেই মেরে ফেলে। তার বানানো নোটস থেকে এরা এটাও জানতে পারে যে এই মনস্টার যার উপর হামলা করে বা যার রক্ত চেখে নেয় তাকে মেরেই ছাড়ে। আর এখন কুইনের উপরে খুব বেশি বিপদ ছিল। এরা ফয়সলা করে যে কুইনিকে বাঁচানোর জন্য এরা লড়বে আর যে কাজ ওই লোকটি শুরু করেছিল এরা সেটা শেষ করবে। ওই মেশিনকে এরা কমপ্লিট করবে আর ওই মনস্টারকে মেরে ফেলবে। কিন্তু কুইনি এখানে বলে না, আমার জন্য কেউ নিজেকে বিপদে ফেলবে না। কিন্তু তার সব বন্ধুরা ভালো ছিল, তারা বলে না, আমরা সবাই এখান থেকে জ্যান্ত বেঁচে ফিরবো। এটা ভেবে তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরে আর তারপর একসাথে নিজেদের প্ল্যানে কাজ করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে তারা ওই লোকটার বানানো মেশিনটা হাসিল করে নেয়, যা এখন পুরোপুরি কাজও করছিল। এটা দেখে এরা খুব খুশি হয়, কিন্তু এখনো কাজ বাকি ছিল ওই মনস্টারকে এই মেশিনের সামনে আনা, যার জন্য এরা ট্রাপ বা ফাঁদ বানায়। কুইনের রক্তে ভেজা জামা কাপড় একটা খালি জায়গায় রেখে দেয়, যার গন্ধে শুকতে শুকতে ওই ক্রিয়েচার সেখানে চলে আসে। কিছুটা দূরেই তারা কুইনিকেও দাঁড় করিয়ে দিয়েছিল যাতে মনস্টার একদম ঠিক জায়গায় আসে আর এরা লাইট জ্বালিয়ে তাকে মারতে পারে। তাদের প্ল্যান অনুযায়ী ওই মনস্টার তাদের সামনে আসেও। সে শুকতে শুকতে কুইনের জামা কাপড়ও তোলে, কিন্তু এটা কুইনি ছিল না, সে বুঝে গিয়েছিল। ঠিক এই সময় নোনালকে ওই ট্রিগার নামাতে হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ট্রিগার আটকে যায়, যার ফলে মনস্টার কুইনিকে খুঁজতে খুঁজতে তার পেছনে চলে আসে। কুইনের উপর হামলা করতেই যাচ্ছিল, ঠিক তখন ওই সময় তারা ওই মেশিন চালু করে দেয়। অনেক লাইট ওই মনস্টারের উপর পড়ায় মনস্টার কুইনিকে ছেড়ে দেয়। কুইনি আর তার অন্য সাথী দৌড়াতে দৌড়াতে টানেল থেকে বেরিয়ে আসে। এখন তাদের এক সাথী দৌড়ে গিয়ে ওই মনস্টারের পেটে স্টাব করে দেয় বা ছুরি মারে, কিন্তু তাদের আঘাতে মনস্টারের কিছুই হয় না। এখন এদের সবার কাছে এটাই বাকি ছিল যে এরা সবাই এখান থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালায়। হাতে মশাল নিয়ে এরা সবাই বাইরের দিকে পালাতে থাকে, কিন্তু এখন মনস্টার এদের পেছন পেছন ছিল। ওই দুই মেয়ে আগেই টানেল থেকে বেরিয়ে গিয়েছিল। টানেল থেকে বেরোনোর পর তারা বেশ ভালো ফিল করছিল, আর তারপর পেছন ফিরে দেখে সেখানে তাদের বন্ধুরা আসেনি। আর এখন তাদের সামনে মনস্টারও দাঁড়িয়ে ছিল। ভয়ে তারা কাঁপতে থাকে, কিন্তু মনস্টার বাইরে আসে না, কারণ বাইরে আলো ছিল। তখন ওই তিন বন্ধু পেছন থেকে মনস্টারের কাছে এসে তার গায়ে আগুন লাগিয়ে টানেল থেকে বাইরে চলে আসে। মনস্টার আগুনে পুড়ে যায় আর ফাইনালি তাদের প্ল্যান কাজ করে এবং সাকসেসফুল হয়। তারা এই মনস্টারকে মেরে ফেলেছিল আর এদের সবার প্রাণ বেঁচে যায়। মুভির শেষে এই বাচ্চারা নিজের ড্রাইভারকে মনে করে যে তাদের একটি ধাঁধা জিজ্ঞেস করেছিল যে ওটা এমন কি জিনিস যা সব বিপদ থেকে আমাদের বের করে আনে। সেই সময় তো তারা ওই ধাঁধার উত্তর পায়নি, কিন্তু এখন পুরোপুরি বুঝে গিয়েছিল যে ওই জিনিসটা হলো হিম্মত বা সাহস, যা কোনো মানুষকে বড় থেকে বড় মুশকিল থেকে বের করে আনে। মরতে মরতে ড্রাইভার তাদের অনেক বড় শিক্ষা দিয়ে গেল, আর এখানেই এই গল্পের সমাপ্তি হয়। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে সিনেডানার সাথে থাকার জন্য।